শীতের রাত, চারদিকে কুয়াশা, বাতাসে শুকনো পাতার গন্ধ। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা মন্দির, আর সেই মন্দিরের পাশেই একটা ছোট্ট কুটির। সেখানেই থাকেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, সবাই যাকে ডাকে ঠাকুর মশাই। লোকটা অনেক বুড়ো, মাথার চুল সাদা, গলার স্বর ভারী, চোখ দুটো যেন বহু কিছু দেখেছে। গ্রামের সবাই বলে ঠাকুর মশাই শুধু পুরোহিত নন, তিনি এমন কিছু জানেন যা সাধারণ মানুষ জানে না। সেই রাতে তিনজন যুবক, অর্ণব, বাপন আর রাহুল মিলে ঠাকুর মশাইয়ের কাছে গেল, কারণ গত কয়েকদিন ধরে তাদের গ্রামে অদ্ভুত ঘটনা ঘটছে। রাত হলেই গরু মরে যাচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে, আর শ্মশানের দিকে থেকে অদ্ভুত গন্ধ ভেসে আসছে। তারা দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে গম্ভীর গলা এলো, কে? অর্ণব বলল, ঠাকুরমশাই, আমরা একটু কথা ছিল। দরজা খুলল, ভিতরে ধূপের গন্ধ, দেয়ালে শঙ্খ, ঘণ্টা আর পুরনো তন্ত্র বই। মাঝখানে বসে আছেন ঠাকুরমশাই একটা কাঠের চৌকির উপর। তিনি ধীরে বললেন, বসো, তোমাদের চোখে ভয় দেখছি। তিনজন বসে পড়ল। বাপন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরমশাই, আমাদের গ্রামে কিছু একটা হয়েছে। রাত হলেই শ্মশানের দিক থেকে কান্নার শব্দ আসে, গরু মরে যাচ্ছে। ঠাকুরমশাই এক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর তিনি চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। শ্মশানের কান্না, গন্ধ, গরু মারা। তিনি ধীরে ধীরে বললেন, এগুলো ভালো লক্ষণ নয়। রাহুল বলল, আপনি কি জানেন কি হচ্ছে? ঠাকুরমশাই চোখ খুললেন। আগুনের আলোতে তার মুখটা আরও গম্ভীর দেখাচ্ছিল। তিনি বললেন, তোমরা কি সত্যি শুনতে চাও? অর্ণব মাথা নাড়ল। হ্যাঁ ঠাকুরমশাই। ঠাকুরমশাই ধীরে ধীরে বললেন, তাহলে শোনো। আজ থেকে অনেক বছর আগের কথা থা। তখন আমি তরুণ ছিলাম, আর তখনই আমি প্রথমবার দেখেছিলাম পিশাচ। তিনজনের বুক ধরফর করতে লাগলো। তখনকার সময় চারপাশে বড় বড় জঙ্গল। আমার গুরু আমাকে পাঠিয়েছিলেন এক গ্রামে। গ্রামের নাম ছিল দুর্গাপুর। গ্রামটা সুন্দর ছিল, কিন্তু মানুষের মুখে হাসি ছিল না। সবাই যেন ভয়ের মধ্যে বাঁচত। সন্ধ্যার পর কেউ বাইরে বেরোতো না, দরজা জানলা বন্ধ করে রাখত। আমি পৌঁছেই গ্রামের প্রধানকে জিজ্ঞেস করলাম, এত ভয় কেন? গ্রাম প্রধান কাপা গলায় বলল, বাবাজি, আমাদের গ্রামে পিশাচ এসেছে। আমি তখনও বিশ্বাস করিনি, ভাবলাম ভূতের গল্প। কিন্তু রাত নামতেই আমি বুঝলাম সত্যি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত 12টা। আমি গ্রামের মন্দিরে বসেছিলাম। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ, খা খা খা, যেন কেউ হাড় চিবোচ্ছে। তারপর বাতাসে ভেসে এলো পচা মাংসের গন্ধ। মন্দিরের প্রদীপের আগুন একবার কেঁপে উঠল, আর মন্দিরের বাইরে কারো পায়ের শব্দ, ঠক ঠক ঠক। আমি দরজার দিকে তাকালাম। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল। ছায়াটা খুব বড়, মানুষের মতো নয়। মাথাটা নিচু, কিন্তু কাঁধটা উঁচু, যেন পাহাড়ের মতো দেহ। হঠাৎ দরজায় আঁচড় পড়ল, কর। আমি মন্ত্র পড়ে উঠলাম, ও নমঃ শিবায়। দরজা খুলে গেল, আর দরজার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর প্রাণী। তার মুখটা আধা মানুষ আধা পশু, চোখ দুটো লাল, দাঁতগুলো বেরিয়ে আছে, হাতে লম্বা নখ। তার শরীর থেকে রক্ত আর পচা গন্ধ বেরোচ্ছে। সে গর্জে উঠল, মানুষ, আমার খাবার। আমি শিউরে উঠলাম। গ্রাম প্রধান ঠিকই বলেছিল, এটা ভূত নয়, এটা ছিল পিশাচ। পরদিন সকালে গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তারা বলল, প্রতি রাতে একজন করে মানুষ হারিয়ে যায়। সকালে শ্মশানের পাশে শুধু হাড় পাওয়া যায়।
আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে শুরু হয়েছে? গ্রাম প্রধান বলল, 1 মাস আগে। গ্রামের কিছু লোক জঙ্গলে গিয়ে একটা পুরনো গুহা খুঁড়ে ফেলে। সেখানে তারা একটা কালো মূর্তি পায়। মূর্তিটা বাড়িতে আনার পর থেকেই এই বিপদ। আমি বুঝলাম গুহার ভিতরে কোনো অভিশাপ ছিল। তারা ভুল করে সেটাকে জাগিয়ে তুলেছে। আমি বললাম, আমাকে সেই মূর্তি দেখাও। মূর্তিটা দেখতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মূর্তিটা মানুষের মতো, কিন্তু মুখটা বিকৃত। তার চোখে লাল পাথর বসানো, আর মূর্তির গায়ে অদ্ভুত চিহ্ন, তন্ত্রলিপি। মূর্তিটা দেখতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মূর্তিটা মানুষের মতো, কিন্তু মুখটা বিকৃত। তার চোখে লাল পাথর বসানো, আর মূর্তির গায়ে অদ্ভুত চিহ্ন, তন্ত্রলিপি। আমি বুঝলাম এটা কোনো সাধারণ মূর্তি নয়। এটা ছিল পিশাচকে বাঁধার বন্ধনী মূর্তি। আর তারা সেটাকে সরিয়ে এনেছে, তাই পিশাচ মুক্ত হয়েছে। আমি গ্রাম প্রধানকে বললাম, আজ রাতেই আমাকে শ্মশানে নিয়ে যাও। পিশাচকে ফিরিয়ে বন্ধ করতে হবে। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো। কেউ যেতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত 3 জন সাহসী যুবক রাজি হলো। অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার। শ্মশানের বটগাছ যেন কালো দানবের মতো দাঁড়িয়ে। আমি হাতে নিয়ে গেলাম গঙ্গাজল, তুলসী পাতা, ছাই আর গুরুদেবের দেওয়া তাবিজ। শ্মশানের মাঝখানে আমি একটি তন্ত্রচক্র আঁকলাম। চারদিকে লাল সিঁদুর ছড়ালাম। তারপর মূর্তিটাকে মাঝখানে বসিয়ে দিলাম। আমি বললাম, যদি কিছু ঘটে, কেউ চক্রের বাইরে যাবে না। ঠিক তখন বাতাস থেমে গেল। কুয়াশা জমে উঠল। হঠাৎ একটা হাসি ভেসে এলো। আমি জানতাম সে এসে গেছে। বটগাছের আড়াল থেকে পিশাচ বেরিয়ে এলো। তার চোখ জ্বলছে, মুখ দিয়ে লালা পড়ছে, তার দাঁতগুলো যেন ছুরি। সে গর্জে বলল, তুই আমার পথ আটকাবি? আমি শান্ত গলায় বললাম, আমি তোকে ফিরিয়ে পাঠাতে এসেছি। পিশাচ হেসে বলল, তুই জানিস না আমি কত শক্তিশালী। তোর মন্ত্র আমার কাছে কিছু না। তারপর সে ঝাঁপিয়ে পড়ল। মাটি কেঁপে উঠল, বাতাসে ধুলো উড়ল। পিশাচের নখ আমার দিকে আসতেই আমি তাবিজ তুলে ধরলাম। ছাক! তাবিজটা আগুনের মতো জ্বলে উঠল। পিশাচ চিৎকার করে পিছিয়ে গেল। আমি মন্ত্র পড়লাম, ও হ্রিং ক্রিং বন্ধনায় নমঃ। মূর্তিটা কেঁপে উঠল। পিশাচের পা যেন মাটিতে আটকে গেল, কিন্তু সে এত শক্তিশালী যে মাটির চক্র ফেটে যেতে লাগলো। একজন যুবক ভয়ে চিৎকার করে চক্রের বাইরে পা রাখল। ঠিক তখন পিশাচ তাকে ধরে ফেলল। সে যুবকের গলা কামড়ে দিল। রক্ত ছিটকে পড়ল। যুবক পড়ে গেল। গ্রামের মানুষ চিৎকার করে উঠল। আমার বুক কেঁপে উঠল, কিন্তু আমি থামিনি, কারণ থামলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমি আমার নিজের রক্ত দিয়ে মূর্তির গায়ে মন্ত্র লিখলাম, ও মহাকাল, পিশাচ বন্ধ করো। হঠাৎ আকাশে বজ্রপাত হলো। মূর্তির চোখের লাল পাথর চলে উঠল। মাটির নিচ থেকে আগুনের রেখা বেরিয়ে এলো। সেই রেখা পিশাচকে ঘিরে ফেলল। পিশাচ চিৎকার করল, না, আমি ফিরে যাব না। আমি গর্জে উঠলাম, যেতে হবে, কারণ এই গ্রাম নির্দোষ। তারপর আমি মূর্তিটা শ্মশানের মাটিতে পুঁতে দিলাম। সাথে গঙ্গাজল ছিটিয়ে বললাম, বন্ধনবার আসব। সকাল হলে গ্রামের মানুষ দেখল শ্মশানের বটগাছ শুকিয়ে গেছে। বাতাস পরিষ্কার, আর সেই কালো মূর্তির জায়গায় মাটি সমান। গ্রামের মানুষ আমার পায়ে পড়ে কাঁদল। তারা বলল, বাবাজি, আপনি আমাদের বাঁচালেন। কিন্তু আমি জানতাম বিপদ শেষ হয়নি। আমি গ্রামের প্রধানকে বললাম, এই মূর্তির জায়গায় একটা ছোট মন্দির বানাবে, আর প্রতি অমাবস্যায় এখানে প্রদীপ জ্বালাবে। যদি একদিন প্রদীপ না জ্বলে, পিশাচ আবার ফিরবে। গ্রাম প্রধান প্রতিজ্ঞা করল। আমি গ্রাম ছেড়ে চলে এলাম। বহু বছর কেটে গেল। ঠাকুরমশাই কথা থামালেন,
বাইরে বাতাসে শোঁ শোঁ শব্দ। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরমশাই, তাহলে আমাদের গ্রামে? ঠাকুরমশাই চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ, একই গন্ধ পাচ্ছি, একই কান্না শুনছি। বাপন ভয়ে বলল, তাহলে পিশাচ ফিরে এসেছে? ঠাকুরমশাই ধীরে দাঁড়ালেন। তার হাতে পুরনো লাঠি, কিন্তু চোখে আগুনের মতো শক্তি। তিনি বললেন, পিশাচ ফিরেছে, কারণ কেউ হয়তো সেই বন্ধন ভেঙেছে। এবার আবার আমাকে যেতে হবে। রাহুল বলল, আপনি একা যাবেন? ঠাকুরমশাই হাসলেন, একা নয়, তোমরা 3 জন যাবে আমার সঙ্গে, কারণ আজ রাতেই শেষ করতে হবে। 3 জনের শরীর কেঁপে উঠল, কিন্তু তারা জানত গ্রাম বাঁচাতে হবে। ঠিক তখন বাইরে থেকে ভেসে এলো এক গর্জন, খা খা খা। তাদের রক্ত জমে গেল। ঠাকুরমশাই দরজার দিকে তাকিয়ে বললেন, শুনলে, সে এসে গেছে। আর কুটিরের বাইরে অন্ধকারে যেন 2টো লাল চোখ জ্বলছিল। শেষ নয়, শুরু।